जय निताई, जय राधे श्याम, जय राधे, जय जय राधे, जय निताई। हेलो 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 हे आमार समागत भक्त मंडली ओ भक्तिमती मायेरा बाबारा, आपनारा आज एसेছেন सुंदर पवित्र हरिबासने दुटो कृष्ण कथा मधुर कथा शोनबार जन्य। ताई कृष्ण लीला गौर लीला अगाध समुद्र आमार मतो क्षुद्र जीवेर पक्षे ता बर्णना करो एकदमई असम्भव। तबे आमार गुरुर थेके आमी जतटुकु शिक्षा अर्जन करते पेरेछि, जतटुकु ज्ञान अर्जन करते पेरेछि ता आपनादेर सामने आज आस्वादन करब और आपनारा सबाई मिले श्रवण करबेन। ताई लीलार द्वारा आमार यदि कोनो भूल त्रुटि हये थाके आपनार समालोचनार चोखे ना देखे निज बाड़ीर कन्या बा निज बोन हिसाबे आमाय मार्जना करिबेन। आज रहो जने आज प्रभु भेन रे मानवी घटरे प्रभु खेला प्रभु आमार आज नयन धाराय विराम नेই কেন भावेर उल्टा गति रे उल्टा गति रे श्री गौरांगेर भावा उल्टा गति रे श्री गौरांगेर भावेरा उल्टा गति रे
আজ বদন কমলে জল না ভি কমলে পড়েছে, না ভি কমলে জল রাঙা চরণ কমলে পড়ে পড়ে আজ জানে চলেছে উজানে চলেছে অতীত পাবনে গঙ্গায় ও জানে চলেছে ও যে প্রতীকা পাবনি গঙ্গা উজানে চলেছে সেই যমুনায় আজ ও জানে চলেছে ওরে যমুনারা উজানে চলেছে আজ রসিকের ময়োজান ভাগে অলসিতার নিম্ন ভাগে রসিকের মায় উজানে ধাবে অরসিকের নিম্ন ভাবে আঞ্জনে ভাব বুঝিতে না পারে জনে ভাবন জনে ভাব বুঝিতে না পারে বলিয়া আঞ্জনের ভাব বোঝে না রে জনের ভাব বোঝে না রে ওর প্রেমিক ভিনে আঞ্জনে ভাব বোঝে না রে ওরে গোর প্রেমের প্রেমিক বিনা অঞ্জনের ভাব বোঝে না রে তোর প্রেমের প্রেমিক ভিনে জনে ভাব বোঝে না রে গোর প্রেমের প্রেমিক বিনা প্রেমের প্রেমিক বিনা জনে ভাব বোঝে না রে গোর প্রেমের প্রেমিক বিনা জনে ভাব বোঝে না রে এখানে আঞ্জনে ভাব বোঝে না, না কাহারা বোঝে না, না এখানে প্রমাণ দিয়ে বলে গেছেন মায়াবাদী কৃষ্ণ পদে অপরাধী অপরাধী ব্রহ্ম চৈতন্য আত্মা কহে নীরব এখানে মায়াবাদী কারা না আমরা। যদি বলেন কি কারণ বশত, আমরা কুলধন পেয়ে উন্মত্ত হইয়ে আপনাকে মানিবার জীবনে আমরা মূলধন পেয়ে উন্মত্ত হয়ে আপনাকে মানি বড় সেই দিন সামনের দুতে ধরে পায়ে হাতে বাঁধিয়া করিবেন যার, বাঁধিয়া করিবেন যার। বাঁধিয়া করিবে বলি সেই দিন মনে হয় না গো বলি শেষের দিন যে কেমন ভীষণ দিন গো, সেই দিন মোদের মনে হয় না গো সেই যে শেষের দিনটি কেমন ভীষণ দিন তা আমাদের মনে নেই।
যেদিন আমাদের নিদান সময় হয় সেই দিনটির কথা আমাদের এখন মনে নেই। আর আমরা কুলধন পেয়ে সদা সর্বত্র উন্মত্ত হয়ে বসে আছি, তাই আমরা হলাম মায়াবাদী। আর কৃষ্ণ পদে অপরাধিকারা না ব্রহ্ম চৈতন্যে আত্মা কহে নিরবধি। এ জগৎ এই জীব আত্মায় পরমাত্মায় সম্মিলিত না হলে কখনো জীবের ব্রহ্মজ্ঞান হয় না বাবা। আর জীবের ব্রহ্মজ্ঞান না হলে কখনো কৃষ্ণ প্রেমের প্রেমিক হওয়া যায় না। তাই এ ভাব বোঝে কারা আর বোঝে কারা রে, বোঝে কারা আর বোঝে কারা রে, কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা বোঝে তারা আর বোঝে তারা রে। রে কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা বোঝে তারা আজ বোঝে কারা রে। এই রূপে উধাইল যত নরনারী আর রাধা মোহন কয়ে কিছু না হলো কিছু না হলো চল রে আমার মন হে না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এ না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। চল রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। একবার চলে রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের মন। সেবাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের মন। চল রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। হরি বল হরি বল হরি বল। আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। ললিত বিশাখায়নে যত সখীগণ, সীতাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। একবার চল রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। এই না চলে রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। বৃন্দাবনে সবাই চলো, বৃন্দাবনে সবাই চলো, মুখে হরি হরি বলো। বৃন্দাবনে সবাই চলো, মুখে হরি হরি বলো। বৃন্দাবনে সবাই চলো। নাচ বৃন্দাবন লীলায় কি হয়? নাচ বৃন্দাবন লীলায় একটি মেয়ে তার স্বামীকে ডেকে বলছে, স্বামী গো আজকে আমি মধুর বৃন্দাবনে যাব। বলছে, ও তুমি বৃন্দাবনে যাবে? তা তুমি কিভাবে বৃন্দাবনে যাবে? তুমি যে 10 মাস গর্ভবতী, তুমি কিভাবে বৃন্দাবনে যাবে? বলছে, কেন গো স্বামী, আমি তো আর একা যাব না, আমাদের আশেপাশে আরো সবাই যাচ্ছে, আমি তাদের সঙ্গে বৃন্দাবনে যাব। স্বামী বলছে, ঠিক আছে, তাহলে তুমি দেখে এসো যে আর কে কে বৃন্দাবনে যাচ্ছে। এই বলে মা মহারাজ ভক্তিমতী মায়েদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এসে বলছে, ওগো মা, তোমরা কি কেউ কালকে বৃন্দাবনে যাবে? মা মায়েরা বলছে, হ্যাঁ আমরা তো কাল সকালে বৃন্দাবনে যাব।
বলছে ঠিক আছে মা, তোমরা যখন সকালে বৃন্দাবনে যাবে না তখন কিন্তু আমাকে নিয়ে যাবে। তখন মায়েরা বলা বলি করছে যে এর যে শরীরের দশা, একে যদি আমরা বৃন্দাবনে নিয়ে যাই তাহলে এরও বৃন্দাবনে যাওয়া হবে না আর আমাদেরও বৃন্দাবনে দেখা হবে না। তাই তার মান রাখতে বলছি, তুমি আজকে বাড়ি ফিরে যাও, আমরা যখন কাল সকালে যাব না তখন তোমাকে নিয়ে যাব। এই বলে মা আজ বাড়ি ফিরে এসেছে। আর পরদিন সকাল হয়ে গেছে, আর সকালে মা আমার ভোরবেলায় উঠে পড়েছে। আজ ভোরে উঠে মা আমার স্নান টান সেরে আজ একটি পুটলি করে গুড় মুড়ি চিড়ে বেঁধে নিয়েছে। পথে যদি খিদে পাই, তখনকার তোর বাস স্ট্যান্ড ছিল না, তাই পায়ে হেঁটে হেঁটে মধুর বৃন্দাবনে যেতে হতো, তাই মা আমার বেঁধে নিয়েছে। এমন সময় ভক্তিমতী মায়েদের বাড়িতে এসে বলছে, ওগো মা, তোমরা কি কেউ বৃন্দাবনে যাবে না গো? বেলা যে বয়ে গেল, এরপর চলো মা বৃন্দাবনে। আর যেই না মা আমার এমন করে ডাক ছেড়েছে, এমন সময় মা আমার কোনো সাড়া পায়নি। আর মা আমার সাড়া না পেয়ে আজ মনে মনে ভাবছি, সবাই বৃন্দাবনে চলে গেল, আমাকে কেউ বৃন্দাবনে নিয়ে গেল না। তখন মেয়েটি ছুটে এসে তার স্বামীর পায়ে ধরে বলছে, স্বামী গো, ও স্বামী, সবাই যে বৃন্দাবনে চলে গেল গো, তা আমাকে কেউ নিয়ে গেল না, আমাকে কেউ নিয়ে গেল না স্বামী। স্বামী বলছে ঠিক আছে, তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। বলছে না গো স্বামী, আজকে যখন আমি বৃন্দাবনে যাব বলেছি তখন আমি বৃন্দাবনে যাবই। বলছে তুমি একা কিভাবে যাবে? সবাই তো বৃন্দাবনে চলে গেছে, পথে যদি কেন বিপদ হয়। বলছে মা গো, আমি একা কেন যাব গো? মা আমার বলছে, স্বামী, আমি একা কেন যাব? আমার সঙ্গে যাবে হরি। যার কেউ নেই তার ভগবান আছে বাবা, আর যার সবাই আছে তার ভগবান নাই। তাই আজকে যাবো, যখন আমি মধুর বৃন্দাবনে যাব বলেছি তখন আমি একাই বৃন্দাবনে যাব। ও গো বৃন্দাবনে লতায় পাতায় আজ তোমার নামটি লিখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ও গো বৃন্দাবনে লতায় পাতায় তোমার নামটি লিখা। হরি বল, হরি বল। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। ও কুরবানি রথে চড়ে গেলেন মাকুনায়, প্রজাপতির নয়ন জলে বুকের খেপে যায়।
আজ গোবিন্দের নাম করতে করতে আজ মধুর বৃন্দাবনে চলে গেলেন। কিন্তু কেমন ভাবে? আরে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। আরে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি যে প্রলয়, কি দিয়ে বুঝিব বলো ও গো দয়াময়। আর তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি যে প্রলয়, এ জগতের প্রাণন কথা পূর্ব দয়াময়। এই তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি যে প্রলয়, হে জগতের পালন কর্তা ও গো দয়াময়। আর তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি যে প্রলয়, এ জগতের পালন কথা তুমি দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু কিছু নাই জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে বুঝিব বলো ও রাঙা চরণ। এই না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে বুঝিব বলো ও রাঙা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে বুঝিব বলো ও রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। তাই মামার আজ গোবিন্দের নাম করতে করতে মধুর বৃন্দাবনে চলে গেলেন। আর যেই না মা আমার এক পা দুপা করে গেছে, এমন সময় মা আমার হোঁচট খেয়ে পড়ে গেছে। আর যেই না মা আমার হোঁচট খেয়ে পড়ে গেছে, এমন সময় মা আমার চলতে না পেরে আজ মায়ের আমার প্রসব বেদনা উঠেছে। আজ মা আমার হাঁটতে না পেরে একটি গাছের তলায় শুয়ে গেছে। আর যেই না মা আমার শুয়ে গেছে, এমন সময় মা আমার অজ্ঞান হয়ে গেছে। আর যখন আমার মায়ের জ্ঞান ফিরে, তখন মা আমার দেখছে একটি ছোট্ট শিশু প্রসব করেছে। মা আমার শিশুটিকে কোলে নিয়ে বলছে, ওরে অভাগিনী রে, হেলি কি কারণে? হে অভাগিনী মায়ের কোলে তোর জন্ম গেল গহন কালে। কেমনে যাইব তোকে একা ফেলে, তুই যে আমার মানসি দিলি রে, তুই যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালি বাবা। তবে শুনে রাখ, আজ যখন আমি বৃন্দাবনে যাব বলেছি, তুই এখানে পড়ে পড়ে কাঁদ, আর আমি চললাম মধুর বৃন্দাবনে। দেখুন ভক্তগণ,
মায়ের একটুও দুঃখ কষ্ট হলো না যে ওই ছোট্ট শিশুটি ছেলেটির মাংস এই বনের সহস্র জন্তু ছিঁড়ে ছিঁড়ে খাবে। মা আমার গোবিন্দকে এতটাই ভালোবাসেন যে তার সন্তানটিকে আজ একটি গাছের তলায় শুয়ে রেখে আজ মা চলে গেলেন মধুর বৃন্দাবনে। আর এমন সময় রাধারানী বলছে, হ্যাঁ গো গোবিন্দ, জানা তোমার এত ভক্ত হয়, তুমি আর তাদের এত দুঃখ কষ্ট দাও কেন প্রভু? গোবিন্দ, তুমি তাদের কেন এত দুঃখ কষ্ট দাও? বলছো গো রাধে, তুমি জানো না আমি তাদের কেন এত দুঃখ কষ্ট দিই? দুঃখ কষ্ট না পেলে কেউ তো আমায় ডাকবে না গো। যখনই দুঃখ কষ্ট পাবে তখনই তো বলবে গোবিন্দ কৃপা করো, গোবিন্দ আমাকে উদ্ধার করো, গোবিন্দ দয়া করে আমার কাছে তুমি এসো। আর দুঃখ কষ্ট না পেলে তো কেউ ডাকবে না গো, তাই আমি তাদের এত দুঃখ কষ্ট দিই জানো। বলছি ঠিক আছে গোবিন্দ, তুমি আর মাকে দুঃখ কষ্ট দিও না, তুমি আজ মায়ের কাছে চলে যাও। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, যদি এই বেশটি ধরে যায় তাহলে তো মা আমায় চিনতে পারবে। তাই গোয়ালার ছেলে মালকোচা করে ধুতি পরেছে, কোমরে একটি ভালো করে পাগ বেঁধেছে আর মাথায় একটি ভালো করে জটা বেঁধেছে। এমন সময় মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে, এসে বলছে মা গো, ও মা, যাত্রাপাটির বলছে কে রে, লাইটের কে ভাবে ব্যবস্থা এমন করে করে দাও। ডাকলি রে? বলছে মা গো আমি। যাত্রাপাটির গ্রিন রুমে বলছে তুই কে, লাইন কানেকশন কোথায় করে দেন থাকিস বাবা, লাইটম্যান। তোর নাম কি? বলছে মা গো আমি ওর পাশে নন্দগ্রামে থাকি মা, আমার গ্রামটির নাম হলো নন্দগ্রাম। আর আমার নাম, আমার অনেক নাম আছে মা, আমার ডাক নাম হলো গোপাল। বলছে ওরে গোপাল, তুই এখানে গরু চড়াতে এসেছিস? বলছে হ্যাঁ গো মা, আমি হলাম যাত্রী গোয়ালা, আমি তো গরু চড়াতে এসেছি আমাদের যাত্রা অপেরার গ্রিন রুমে। ঠিক আছে। আর বলছে মা গো, ইলেকট্রিসিটি কানেকশন আমি করে দাও দেখলাম তুমি তাড়াতাড়ি এখানে বসে তাড়াতাড়ি। বসে কাঁদছো, তা তোমার কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আমাকে বলো তুমি এভাবে কাঁদছো কেন? বলছে হ্যাঁ রে গোপাল, আমি যে কাঁদছি আমি তোকে কেন বলবো, তোকে বলে আমার কি লাভ হবে, আমি কেন কাঁদছি? বলছে তুমি মা আমায় বলো না তুমি কি জন্য কাঁদছো? দেখো মা শোনো, আমি যখন তোমাকে মা বলে ডেকেছি তাহলে ছেলের কর্তব্য হলো মায়ের দুঃখ কষ্ট সব ব্যথাকে ভাগ করে নেওয়া। তাই আজকে আমি তোমাকে যখন মা বলে ডেকেছি, তোমার আমি দুঃখ কষ্ট ব্যথা সবকিছু ভাগ করে নেব। তুমি শুধু একটিবার বলো তুমি কাঁদছো কেন মা? বলছে ওরে গোপাল, আমার বড় সাধ বাবা, আমি বৃন্দাবনে যাব। বলছি ও তুমি বৃন্দাবনে যাবে, তোমাকে আমি বৃন্দাবনে নিয়ে যাব। বলছো গো মা, আমি তোমাকে না আমার এই কাঁধে চড়ে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। তাই গোবিন্দ এই কথাটি কেন বললেন জানেন ভক্তগণ? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে যে আমার চরণ তো সকল ভক্ত পায়, কিন্তু কই আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না। যখন মা আমার কাঁধে যাবে তখন মায়ের চরণগুলি থাকবে আমার বুকে, আর আমি কি করব জানো? আমি জড়া ধরব, আমি জোড়া
যে বাম করাঙ্গলে ধরি গিরি তার চেয়ে কি অধিক ভারী তোমাকে না আমি রথে করে নিয়ে যাব। বলছে হ্যাঁ রে গোপাল, তুই এই গভীর জঙ্গলে রথ পাবি কোথায়? বলছে কেন গো মা, মনটা হলো মনোরথ। বলছে রথের তো ধ্বজা চাই, ভজন অর্থাৎ সাধন হলো রথের ধ্বজা, আর রথ যে চালাবে তার তো একটা সারথিও চাই রে। বলছে কেন গো মা, আমি নিজে রথে সারথি হব, আমি নিজে রথে সারথি হব, মনোরথ চালাইয়ে যাব, নিজে রথে সারথি হব, মনোরথ চালিয়ে যাব, নিজে রথে সারথি হব। মামার মনে মনে চিন্তা করছে এ তো সাধারণ বালক নয়, এ যদি সাধারণ বালক হতো তাহলে এরকম কথা বার হতো না। বলছে বল বাবা তুই কে, বল বাবা তুই কে? বলছে দেখবে মা আমি কে। তখন গোবিন্দ আমার অধরে বাঁশির সংকেতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো মা আমি কে। তখন মা আমার গোবিন্দের চরণগুলি ধরে বলছে গোবিন্দ তোমার এত কৃপা বাবা, তুমি দয়া করে আমার কাছে এসেছো। বলছে মা গো, ভক্ত যদি এত কাতর ভাবে ডাকে তাহলে আমি তাকে নিজেই আনতে যাই। ভক্ত যদি মনটাকে আনতে পারে তাহলে আমি তাকে নিজেই যেয়ে নিয়ে আসি মা। বলছে ঠিক আছে, তোমাকে একটি কথা বলি বাবা শোনো তুমি, আমার ছেলেটি মনে হয় আর বেঁচে নেই। বলছি কোথায় রেখেছো? বলছে মা গো ওই গাছতলায় আমি শুয়ে দিয়ে এসেছি। বলছে গাছতলায় শুয়ে দিয়ে এসেছি বাবা, ছেলেটি আর মনে হয় বেঁচে নেই। বলছে চলো দেখে আসি। এই বলি আজকে গোবিন্দর মা আজ গাছতলায় এসে উপস্থিত হয়েছে। আর যখন গাছতলায় ছেলেটি শুয়েছিল তখন গোবিন্দ তার মুখে কি দিয়েছিল না মধু। ছেলেটির মুখে এক ফোঁটা দু ফোঁটা করে মধু পড়ছিল আর ছেলেটি মধু খেয়ে বেঁচেছিল। বলছে ওগো মা, তোমার ছেলে মরেনি, তোমার ছেলে মধু খেয়ে বেঁচে আছে, তাই নাম হলো মধুর বৃন্দাবন। আর রাধা কৃষ্ণের রাস নৃত্য হবে, ভক্ত করবে দর্শন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আমরা এতক্ষণ ছিলাম গৌর চণ্ডিকায়, আর এরপর যাব মধুর বৃন্দাবনে। তাই যারা যারা আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন তারা দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে সঙ্গে বলুন, ওই আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, ওরে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে
শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গোকুলে লড়ে সোনা নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে আরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় অনুরোধনী শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গোকুলে লড়ে সোনা নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে আরে দেখবি যদি আই ঘটনা ছুটে ছুটে আয় দেখবি যদি আই ঘটনা ছুটে ছুটে আয় আরে দেখবি যদি আই ঘটনা ছুটে ছুটে আয় ওরে দেখবি যদি আই ঘটনা ছুটে ছুটে আয় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় অনুরোধনী শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লড়ে সোনা নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে তাই মায়েরা আজ বৃন্দাবন লীলায় কি হয় না আজ বৃন্দাবন লীলায় আজ শ্রীমতী রাধারানী ললিতা সখী অশ্বসতী সজ্জিতা হয়ে আজকে যমুনায় জল নিতে আসছে আর গোবিন্দ আমার সমস্ত সখাগণকে নিয়ে আজ গোচারণে চলেছে এমন সময় তাদের দুজনের দেখা হয়ে গেল কিন্তু কোনো কথোপকথন হলো না না কেন তাদের সঙ্গে দাদা বলরাম থাকায় তাদের কোনো কথোপকথন হলো না তাই গোবিন্দ আমার আজ অধরে বাঁশির সংকেত জানালো হে গো রাধে বদ সুন্দরী আজ তোমার কুঞ্জে আমি নিশি যাপন করব সে আশায় শ্রীমতী রাধারানী আমার আজ অষ্টসতী সজ্জিতা হয়ে আজ যমুনায় আজকে কুঞ্জ সাজাচ্ছে কিন্তু কেমন ভাবে ঠমকি ঠমকি চলে রে কুঞ্জ সাজাবার তরে এ না ঠমকি ঠমকি চলে রে কুঞ্জ সাজাবারি তরে না ঠমকি ঠমকি চলে কুঞ্জ সাজাবার তরে এ না ঠমকি ঠমকি চলে রে কুঞ্জ সাজাবারি তরে ঠমকি 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 চলে কুঞ্জ সাজাবার তরে এ না ঠমকি ঠমকি চলে রে কুঞ্জ সাজাবারি তরে আমি শ্যামের লাগিয়া কুঞ্জ সাজাইন গাথিন ফুলের আমি সে বেডো লাগিয়া সাজাই গাঠিনু ফুলের মালা না তম্মূল সাজিন দীপয় যাইন কমলা সাজেনো
শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আয়ুন গহন মনে শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আয়ুন ঘনা বনে আমার বর্ষা ধমন এরূপ যৌবন মিলিব বন্ধুর সনে আমার মনের আশা মনে রইল গো নাগর কুঞ্জে এলো না সখী মনের আশা মনে রইল গো বলি ফুলের চির ফুলের পাচির ফুলেতে ছাউনির ঘর ফুলের আচির ফুলের পাচির ফুলেতে ছাউনে আমার ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে সার ফুলের আলিশ কাঁদলো প্রতি ফুলে কাঁদে আমরা ফুলে ফুলে কুঞ্জ সাজাইয়েছিলাম নাগর কুঞ্জে আসবে বলে ফুলে ফুলে কুঞ্জ সাজাইয়েছিলাম শ্যামনগর কুঞ্জে আসবে বলে শ্যামনগর কুঞ্জে আসবে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর এদিকে তখন হয়েছে কি না চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মাবলী আজকে পদ্মাবলীকে ডেকে বলছি চন্দ্রাবলী পদ্মাবলীকে ডেকে বলছে ওরে পদ্মা তুই আজকে আমার প্রাণবন্ধুকে এনে আজ আমার সঙ্গে যে কোনো প্রকারে মিলন করি দে পদ্মা পদ্মা বলছে হ্যাঁ গো আজ আমি তোমার প্রাণবন্ধুকে এনে তোমার সঙ্গে যে কোনো প্রকারে মিলন করি দেবই দেব সে আশায় পদ্মাবলী আজকে গোবিন্দকে ধরার জন্য আজ একটি গাছের আড়ালে বসে আছে কিন্তু কেমন ভাবে গো বলি চোরের মতো পদ্মা বসেই আছে রে মতো পদ্মা বসে আছে রে নেই তুই যাবে এসো চোরের মতো পদ্মা বসেই আছে রে পদ্মা চোরকে ধরি পারি লাগি চোরের মতো পদ্মা বসে আছে রে আর দিকে গোবিন্দ আমার সেই পথ দিয়ে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে আর আমার সবাই মনে মনে চিন্তা করছে এই স্থানটি তো বড় বিপজ্জনক কারণ চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মাবলী প্রায় এই স্থানে আমাকে ধরবার জন্য বসে থাকে তাই গোবিন্দ তার পায়ের নুপুরগুলি আজ খুলেছে আর নুপুরগুলি খুলে বিনয় করে বলছে ওরে নুপুর বিনয় করি আজকের মতো বাজিস না রে ওরে ওরে নপুর বিনয় করি আজকের মাতা বাজিস না রে আজকের মতো বাজিস না রে চন্দ্রাবলী শুনতে পাবে আজকের মতো বাজিস না রে আর যেই না গোবিন্দ আমার এক পা দুপা করে অগ্রসর হয়েছে এমন সময় পদ্মাবলী পিছন দিকে ধরে গোবিন্দকে আর চোর চোর বলে চিৎকার করছে আর বলছে
বলি এবারে চোর ধরা পড়েছ, এবারে চোর ধরা পড়েছ, নিথুই নিথুই যাও হেসো, এবারে চোর ধরা পড়েছ। গোবিন্দ বলছে, হ্যাঁ রে পদ্মা, তুই এত চোর চোর বলে চিৎকার করছিস কেন? আমি কি চোর? আচ্ছা বন্ধু, তুমি যদি চোর না হবে তাহলে চোরের মতো যাচ্ছিলে কেন? বলছে, জানিস পদ্মা, কালকে বৈকালে না আমি একটি সুন্দর নবীন বাছুরি হারা হয়েছি। ও, তুমি বাছুরি হারা হয়েছো? বলি, বাছুর না বাছুরে, বাছুর না বাছুর, বললো বললো বংশীধারে, বাছুর না বাছুরে। বালা বালা বংশীধারী, বাছুর না বাছুর। বন্ধু হে, তোমাকে বাছুর খুঁজতে যেতে হবে না। আমরা কি করেছি জানো? আমরা ধরে রেখেছি হে, ধরে রেখেছি চন্দ্রাবলীর কুঞ্জে বাছুর ধরে রেখেছি হে। ওরে চন্দ্রাবলীর কুঞ্জে বাছুর ধরে রেখেছি হে। বলছে, চলো বন্ধু, তুমি বাছুরটিকে নিয়ে আসবে, চলো। বলছে, না রে পদ্মা, আজকে আর আমি বাছুর আনতে যাব না। কি বললে বন্ধু? আজকে তুমি যাবে না? বলি, আজ তোমাকে ছাড়বো না সে, আজ তোমাকে ছাড়িব না সে। জোর করে ধরে লয়ে যাব, আজ তোমাকে ছাড়বো না সে। ওরে জোর করে ধরে লয়ে যাব, আজ তোমাকে ছাড়িব না সে। আর দিকে পদ্মা বলি, আজ গোবিন্দকে জোর করে ধরে আর চন্দ্রাবলীর কুঞ্জে এনে উপস্থিত করেছে। আর এমন সময় চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাবলীকে আসতে দেখে বলছে, হ্যাঁ রে পদ্মা, তুই আজকে আমার প্রাণবন্ধুকে এনেছিস তো? বলছে, হ্যাঁ গো, আমি তোমার প্রাণবন্ধুকে এনেছি, কিন্তু ও সে আসতে চায় না আপন মনে, মন সদাই তাহার জন্যে। আসতে চায় না আপন মনে, মরি সদাই তাহার জন্যে। আপন মনে, মরি সদাই তাহার জন্যে। নে তোর বন্ধু নে গো, তোর বন্ধু নে রে, আপন মনে আসতে চাই না, নে নে তোর বন্ধু নে গো। আপন মনে আসতে চায় না রে, তোর বন্ধু নে গো। আজ পদ্মা বলি, আজ গোবিন্দকে জোর করে ধরে এনে আজ চন্দ্রাবলীর কুঞ্জে এনে উপস্থিত করেছি। আর আমার সময় গোবিন্দ আমার জয়নিতাই যোজনিতাই, আর আমার সময় গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে যে স্থানটি তো বড় বিপজ্জনক। আজকে তো আমার রাধারানীর কুঞ্জে যাওয়া কর্তব্য, আজকে আমাকে পদ্মাবলী আর চন্দ্রাবলীর কুঞ্জে এনে উপস্থিত করেছি। তাই গোবিন্দ আমার বলছে, চন্দ্রা আজও ছেড়ে দে গো মোরে, চন্দ্রা আজু ছেড়ে দে ভোরে। হে না সীতা মোনা কিছে যাব তারই কাছে, সীতা মরা কিছে যাব তারা কাছে। চন্দ্রা
কি পরোয়াসে চন্দ্রা তুমি যে আমার আমি যে তোমার বিবাদে কি বলো আছে না কেন করো ধনী লোক জানো জানি কেন করো ধনী লোক জানে জানি প্রীতি ভাগিয়া যাবে প্রীতি ভাগিয়া যাবে এ না কেন করো ধনী লোক জানা জানি প্রীতি ভাগিয়া যাবে গো চন্দ্রা প্রীতি ভাগিয়া যাবে বলিয়া সাজাওয়ায় আমার উঠে যাবে গো সাজায় আমার উঠে যাবে গো তোমার কুঞ্জে আসা যাওয়ায় আমার উঠে যাবে গো তোমার কুঞ্জে আসা যাওয়া আমার উঠে যাবে গো চন্দ্রা বলি তোমায় পেলে বন্ধুকে বাছা রে হে ওরে তোমায় পেলে বন্ধুকে বাছা রেখে পাই না জানে স্তব করে তোমায় পেলে বন্ধুকে বাছা রে হে তোমায় পেলে বন্ধুকে বাছা রেখে ওরে বন্ধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাকে স্তব করে পায় না আর আজকে তো আমি তোমাকে ঘরে বসে পেয়েছি আজকে তো আমি আর তোমাকে ছেড়ে দেব না তো চলো সখীগণ করিয়া নিকেতন নিয়ে চলো নিকেতনে আর রাধিকা নিশি রাধিকা রূপসী বঞ্চিক না করো বিনে আজ দুই টানে পড়েছে সপ্ত বঞ্চা কল্প তরু দুই টানে পড়েছে এমন সময় গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে যে অনেকটা সময় পেরিয়ে গেল এখন তো আমার রাধারানীর কুঞ্জে যাওয়া কর্তব্য তেজ গোবিন্দ আজ চন্দ্রাবলীকে বলছে চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে সুখেতে ছিলেন সে চন্দ্রাবলীর ছনে কুসুম সজনে সুখেতে ছিলেন আর পবতে উঠিয়া ভয়ভীত হইয়া চলিল রাধার সনে আর প্রভাতে উঠিয়া ভয়ের চিত হইয়া চলিল রাধার বলি শ্যাম নগর যায় ভয়ে ভয়ে শ্যামনগর যায় ভয়ে ভয়ে কাঁপে যেন কাদলির পত্র শ্যাম নগর যায় ভয়ে ভয়ে আপে জনতার কদলি পত্র শ্যামনগর যায় ভয়ে ভয়ে আর এদিকে তখন হয়েছে কি না রায়কুঞ্জে নিশি প্রভাত হয়ে গেছে তখন ললিতা সখী বলছে গো রায় কুঞ্জে যে আর নিশি নেই গো নিশি যে সব প্রভাত হয়ে গেছে কই তোমার প্রাণবন্ধু তো এলো না দেখছি গো রায় আর নিশি নাই নিশি নাই নিথি নাই নিথি নাই দেখো গো রায় নিশি নাই নিশি নাই ওরে দেখো রায় নিথি নাই নিথি নাই নিশি প্রভাত হয়ে গেছে নিশি নাই নিশি নাই ওরে নিথি প্রভাত হয়ে গেছে নিথি নাই নিথি নাই ওরাই কুঞ্জে যে আর নিশি নেই গো নিশি যে সব প্রভাত হয়ে গেছে কই তোমার প্রাণবন্ধু তো আর এলো না দেখছি তাই তুমি যা কুঞ্জমালা সাজিয়েছো তা যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসো আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে মান করতে হবে বলছে সে কি সখী মান আবার কি রে বলে আমি যে সখী মান জানি না ওরে আমি যে সখী
ঘরে ঘরে মনকে না করে ওরে ঘরে ঘরে মনকে না করে গো আপন আপন মন শোনে ঘরে ঘরে মনকে না করে ওরে আপন আপন বন্ধু শোনে ঘরে ঘরে মনকে না করে গো। ও তুমি তাহলে সত্যি সত্যি মান জানো না? এসো এসো আমি তোমায় মান শিখিয়ে দিচ্ছি। আরে ছিঁড়ে ফেলো গোলার হার এলো করোকে আবার হেড মুন্ডে বসে থাকো মানি নিলবে আবার হেড মন্তে বসে থাকো মানিনি রবে আবার হেড মুন্ডে বসে থাকো মানি নিলবে ওরে হেড মন্তে বসে থাকো মানিনি রবে না ডাকলে কথা কইও না ডাকলে কথা কইও না মুখ তুলে চেয়েও না নাই ডাকলে কথা কইও না ওই মুখ তুলে যেও না যাই ডাকলে কথা কইও না। সখী সখী আমার প্রাণবন্ধু যখন আসবে আমার সঙ্গে কথা বলবে আমি তো তার সাথে কথা না বলে থাকতে পারবো না রে। ও তুমি কথা না বলে থাকতে পারবে না? তবে কথা কইবি কইবে কইবি কইবি ঘুমো ঘরে যেমনি কই তেমনি কইবি ওরে ঘুমা ঘরে যেমনি কই তেমনি কইবি। তা তো নই হলো সখী, কিন্তু আমার প্রাণবন্ধু বন্ধু যখন আসবে আমার নয়নে চাইবে আমি তো তার দিকে নাচেও থাকতে পারবো না রে। ও তুমি নাচেও থাকতে পারবে না? তবে চাইবে চাইবে যাইবে যাইবে নয়ন মুদিয়া তারে চাইবে চাইবে ওরে নয়ন যাইবি যাইবি। সে কি সখী নয়ন মুদিতে কি চাওয়া যায়? লোকে যে কানা বলবে রে, ও তোর কানাই তো ভালো নাই কানা তো ভালো না কানা হলে কানাই পাবি কানাই তো ভালো নাই ওরে কানা খোলে কানায় পাবি কানা তো ভালো না আর কাল্লাও তো ভালো নাই কানা তো ভালো না কালা হলে কালাই পাবি কালাও তো ভালো নাই ওরে কানা খোলে কানায় পাবি কানা তো ভালো না বলি আপদ বিবাদ মিটে যাবে কানা হলে কালাই পাবে রে আপদ বিবাদ মিটে যাবে কানা খোলে কানায় পাবে আপদ বিবাদ মিটে যাবে রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে এখানে শ্রীমতী রাধারানী আমার দুর্জয় মানে মানিনি আর গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে সারা নিশি যাপন করে আজ রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। এমন সময় রাধারানী গোবিন্দকে দূর থেকে দর্শন করে আজ বৃন্দা দুটিকে ডেকে বলছে, ওরে বৃন্দা দেখ দেখ মনে হচ্ছে বলরাম ঠাকুর আসছে না, এলে কিন্তু একটু ভালো করে আদর যত্ন করিস। তাই গোবিন্দ এসেছে। আর ললিতা বলছে, হে বলরাম ঠাকুর তোমার মাতা রোহিণী দেবী ভালো আছে তো? বলছে বৃন্দা দুটি, আমি বলরাম ঠাকুরও নই আর আমার মাতা রোহিণী দেবীও নয়। বলি আমি বলরাম নই আমি বলরাম নই বলরামের ভাই হই আমি বলরাম নই ওরে বলরামের ভাই হই আমি বলরাম নই
তুমি হরি শব্দের অর্থ জানো? বলছে হ্যাঁ জানি। হরি শব্দের অর্থ হলো তো সিংহ। তাহলে সিংহ তো জঙ্গলে থাকে, আবার পাহাড়ের গুহাতেও থাকে, কিন্তু তার নয় মা, হরি শব্দের অনেক অর্থ হয়। মনে করো, হরি নয় পরে হরি, হরি বসে তাই। হরি রয় পারে ঘরে হরি বসে তাই। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। আর হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। মনে করো জল হরি, তার উপরে পদ্ম হরি, আর তার উপরে বসেছিল ভেক হরি। সেই ভেক হরি সর্প হরিকে দেখে যেমন জল হরিতে লুকিয়ে গেল, তোমাকে হরিকে দেখেও কিন্তু আমার রায়ধর্মীও লুকিয়ে গেছে। ও বৃন্দা দুটি, তাহলে আমার নাম হরি নয়, তাহলে তোমার নাম কি? না, আমার নাম হলো কৃষ্ণ। আচ্ছা, তুমি কৃষ্ণ শব্দের অর্থ জানো? বলছে হ্যাঁ জানি। কৃষ্ণ শব্দের অর্থ হলো কালো বানর। ও, তবে কি তুমি কালো বানর? আরে ছুঁয়ো না বন্ধুই ওইখানে থাকো। ওরে ছয় না বোধ ওইখানে থাকো। আমার মুকুট লইয়া জানো খানা দেখো। আরে মুকুট লইয়া তারে গোখানা দেখো। মুখানা দেখো হে, মুখানা দেখো হে। সবাঙ্গে হয়ে আছে মুখানা দেখো হে। কত সভাতে হয়ে আছে মুখানা দেখো হে। ও, তোমার নাম হরিও নয়, আবার কৃষ্ণও নয়, তাহলে তোমার নাম কি? বলছে প্রাণবন্ধু, তোমরা আমাকে চিনতে পারছো না গো, আমি হলাম তোমাদের সেই প্রাণ কানাই। ও, তুমি আমাদের সেই প্রাণ কানাই। আরে ভালো হলো, আরে বন্ধু আসলে সকালে। রাধে প্রেমময়ী রাধে। আবার প্রভাত কালে মুখ দেখিলাম দিন যাবে ভালো। আবার প্রভাত কালে মুখ দেখিলাম দিন যাবে ভালো। ওরে ভালোই তো যাবে হে, আজকালের দিনটা ভালোই তো যাবে হে। ওরে প্রভাত কালে মুখ দেখিলাম ভালোই তো যাবে হে। নিতাই গো, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, তুমি এখানে কি মনে করে এসেছো? বলছে বৃন্দা দুটি, কালকে রাতে তো তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাই আজ প্রভাতকালে আমি তোমাদের সাক্ষাৎ করতে এসেছি তোমাদের সঙ্গে। বলছে দেখো বন্ধু, এই কথাটি আমাদের বলে কোনো কিছু হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি আমাদের শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করে আসছি সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে কিনা। এই বলে আজ বৃন্দা দুটি রাধারানীর কাছে যে বলছে গো রাই, তোমার প্রাণবন্ধু এসেছে, তাকে আমরা কি করব গো? বলছে ওরে বৃন্দা দুটি, তাকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দে, আমি তার মুখ দর্শনও করতে চাই না। এই কথা শ্রবণ করে আজ বৃন্দা দুটি আজ গোবিন্দর কাছে এসে বলছে, গোবিন্দ, আমাদের শ্রীমতী রাধারানী বলছে